4:44 ঘুম থেকে উঠে ডেলি বেসিস যে কার্যক্রম আমি সিলেক্ট করেছি, তো ক্লক ওয়াইজ আমি ক্লকটাকে একবার বলে দিই। তারপরে মূলত 9টা 9 থেকে আমার যে লার্নিং টাইম, সেখানে আমি কি কি বইগুলো ডেলি বেসিস পড়বো সেই বিষয়ে আমি ব্যাখ্যা করব। তো মূলত 11:11 স্লিপ ওয়েল ম্যানিফেস্টেশন। তো তারপরে 4:44 মূলত আমার দিনের শুরু হচ্ছে, যেটা আমি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন দিয়ে শুরু করছি। মূলত যে সমস্ত কাজ সারা দিন শেষে হলো, সেই কাজের মধ্যে ভুল কোথায়, এবং তার ডাটাবেস তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এবং নেক্সট যে পরবর্তী দিন বা সেই দিনে যে ম্যাচটা আসছে বা যেটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের কার্যক্রম এবং অ্যানালাইসিস বিষয়ে 4:44 থেকে আমি কাজ শুরু করব। এবং 9টা 9 থেকে যে সমস্ত বইগুলি পাঠ নেব, তার মধ্যে অন্যতম হলো পাওয়ার অফ ইওর সাবকনশাস মাইন্ড। ওকে, নেক্সট আমি চেষ্টা করব 6টা বা 6:30 বা 7টার দিকে যোগাসন ও স্বাস্থ্য, আচার্য ভগবান দেব, এই বইটা পাঠ নেওয়ার। নেক্সট চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন, নেপোলিয়ান হিল, যেটা এটাও এই আমার পড়ার বইগুলোর মধ্যে অন্যতম। 2025 যে সমস্ত বই পড়ছি তার মধ্যে অন্যতম। নেক্সট দুটি বই বাড়িতে রয়েছে, তার মধ্যে হচ্ছে তোমার উনি হলেন রবার্ট কিওস্কির রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড, যে বইটা রয়েছে ওটা আমি পাঠ নেব। নেক্সট দ্য পাওয়ার অফ ইওর হ্যাবিট, দ্য পাওয়ার অফ হ্যাবিট, এই বইটা আমি পাঠ নেব। নেক্সট দ্য ল অফ অ্যাট্রাকশন, এই বইটাকেও আমি এর মধ্যে রাখলাম। নেক্সট হচ্ছে নিজের স্মৃতিশক্তির উন্নতি করো, এই বইটাও পড়া যায়। নেক্সট ইগনিফাইড মাইন্ডস, একটা বই কমপ্লিট হবে, দেন গিয়ে আমি অন্য বইটার পার্ট নিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে পাওলো কোয়েলহো, এটাকে তুমি পড়তে পারো। তুমিও তোমার কেরিয়ার, এই বিষয়টাতে যাওয়ার আগে তুমি এই যে বিষয়গুলো পাঠ নিলে এগুলোকে কমপ্লিট করো। এবং তুমি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড নাও হও, তুমি যে ফিল্ডটা বা তুমি তোমার কেরিয়ারটা নিয়ে যেটা ভেবেছো সেই বিষয়ে থেকে যদি কোনো ভালো ধারণা পাওয়া যায়, এই বইটা থেকেও পেতে পারো। আর নাই বা করলে কিন্তু দেখে রাখতে বা পড়ে রাখতে সমস্যা কোথায় হলো। নেক্সট আর যে কটা বই রয়েছে তার মধ্যে এখানে আপাতত আর কিছু নেই। এই কটা বই তুমি স্টাডি করতে পারো। ওকে, এই কটা বই তুমি স্টাডি করতে পারো। আচ্ছা, আর একটা ব্যাপার, যে ভ্রমণ বিষয়ক যে সংখ্যা, যেটা ভ্রমণ বিশেষ শীত সংখ্যা, এই ভ্রমণ সংখ্যাটাকে তুমি প্রতি সিজনে একটা করে নিতে পারো, যেটা স্টাডি করলে মনটাও ভালো থাকে। এবং যেটা ভবিষ্যতে তুমি যে মান্থলি একটা করে ট্যুর করতে চাইছো, সেটা ফ্যামিলি নিয়ে জাস্ট নলেজ বাড়াতে, আর ভ্রমণের মধ্য দিয়ে কি উন্নতি হয় সেটা তোমার ডায়েরিতে শর্ট লিস্টেড আছে, সেটাও তুমি করতে পারো। ওকে, আপাতত এই কটা বই কমপ্লিট করো, মাইন্ডসেট ঠিক রাখো।